ভোরবেলায় উঠে আমি এক তৃপ্তিময় অনুভূতি লাভ করি। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে গ্রামের সকালটা। যদিও যে কোনো জায়গার সকালটাই কিন্তু আমাদের কাছে খুবই তৃপ্তিময় হয়ে ওঠে, তবে গ্রামের সকালটা একটু বেশি মনোরম, আনন্দদায়ক, আর সঙ্গে কিন্তু আলাদা একটা অনুভূতি আমরা লাভ করি। হ্যাঁ বন্ধুরা, গ্রামের এই মনোরম পরিবেশে সহজ সরল সম্পর্কগুলোর মধ্যে কিন্তু আমরা তৃপ্তিময় জীবন লাভ করি। আমরা জীবনে যে যাই করি না কেন, সত্যি বলতে জীবনে এগিয়ে যাওয়ার জন্য খুবই প্রয়োজন একটা সুন্দর জীবন। আর এই সুন্দর জীবন বা সুন্দরতা লাভ করার জন্য মনের মধ্যে একটা তৃপ্তি রাখতে হবে, যেটা আমরা মন থেকে মেনে নিতে পারবো। গ্রামের পরিবেশেও আমরা যদি সবার সঙ্গে মিলেমিশে ভালোভাবে সম্পর্কগুলোকে খুবই সহজ সরল করে তুলি, তাহলে সেই সহজ সরল সম্পর্কের মধ্যেই আমরা কিন্তু আমাদের জীবনে তৃপ্তিময় অনুভূতি লাভ করব, যেখান থেকে আমরা হাসি খুশি সৌন্দর্যতা সমস্ত কিছু দেখতে পাই, আর সমস্ত কিছু অনুভবও করতে পারি। সর্বোপরি এটাই বলতে পারি যে জীবনের প্রত্যেকটা সম্পর্ককে যতটা সহজ সরল ভাবে মানিয়ে নিতে পারবো, ততটাই আমাদের জীবন তৃপ্তিময় হয়ে উঠবে, আমরা এক নতুন আবেগ অনুভূতি লাভ করব। তো বন্ধুরা, আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি নতুন একটা সকালের সুপ্রভাত। ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনমন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও। আর আজকের ভিডিওটাও আশা করছি ভালো লাগবে, তাই নতুন পুরানো সমস্ত বন্ধুদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো প্রিয় বন্ধুরা, আজ কিন্তু আমাদের এখানে বিশেষ করে আমাদের গ্রামে না দেখেছি অনেক কুয়াশা দিয়েছে সকালবেলায়, আর তোমরা তো দেখতেও পেলে। তো তোমাদের যাদের যেখানে বাড়ি, তোমাদের সেখানে কি কুয়াশা দিচ্ছে? আর শীতের যে আগমন ঘটছে, এটা তো মোটামুটি অনেকের কাছ থেকেই শুনলাম। আমাদের এখানেও কিন্তু শীতের আগমন ঘটছে। আর দেখো, সকালবেলায় প্রকৃতির ওই সুন্দর মনোরম পরিবেশে কাজ করতে করতে কিন্তু আমার একটুও শীত লাগেনি। এখন যখন বাড়ির মধ্যে ঢুকেছি, হালকা যেন ঠান্ডা লাগছে। আর সংসারের বাসি কাজকর্ম করে এখন চলে এসেছি একটু চা করতে। সকালবেলায় হালকা একটু লিকার চা খাবো, তবে অবশ্যই সেটাতে একটু আদা দিচ্ছি। আমার না আদা দেওয়া চা ভীষণ ভালো লাগে। যে সমস্ত বন্ধুরা আজকে নতুন এসেছো, আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। পুরনো অনেক বন্ধু রয়েছে যারা সব সময় আমাকে সাপোর্ট করছো, আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ। সত্যি গো, পুরনো কিছু কিছু বন্ধু রয়েছে যারা সর্বদাই আমার এত সুন্দর, মানে এত ভিডিওতে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করছো না, আমার পাশে আছো, এটা হয়তো আমি কখনোই ভুলবো না। তো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই মুহূর্তে আমিও খুব ভালো আছি, সেই জন্যই দেখলে তো ভোর ভোর উঠে করে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আর সকালবেলায় বাইরের কাজকর্ম করে এসে এখন দেখো রুমটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আমাদের জীবন জানো তো কোনো সময় একজনকে নিয়ে কিচ্ছু হয় না। সত্যি বলতে আমরা যতদিন বাঁচবো, আমাদের সম্পর্কের সঙ্গে নানান সম্পর্ক, নানান মানুষ জড়িয়ে থাকবে। আর এই সম্পর্কগুলোকে আমরা যতটা সহজ সরল করে নিব, আমাদের জীবনও তত সুন্দর হবে, ততটাই সহজ সরল হবে। আর এই সরলতার মধ্যেই কিন্তু আমরা জীবনের আসল সৌন্দর্য খুঁজে পাই, আলাদা এক অনুভূতি লাভ করি, এক তৃপ্তিময় জীবনকে উপভোগ করতে পারি। তো দেখো, এই যে কাজকর্ম করছিলাম, তারপরে দেখলাম আমার শাশুড়ি মা ফুল তুলছে। আর আজকে না অনেক স্থলপদ্ম ফুটেছে। এত স্থলপদ্ম ফুল ফুটেছে, মনে হয় এর আগে একদিনও ফুটেনি। তো মা না তুলতে পারছিলেন না, তাই আমি ভাবলাম একটু যেয়ে করে সাহায্য করি। আর আমি কিন্তু অন্য কাজ বলতে বাসন ধুচ্ছিলাম,
তাই হাতটা ভালো করে ধুয়ে করে এখন একটু ফুলগুলো তুলে দিচ্ছি। মনুষ্য জীবনে বিশেষ করে আমাদের এই সংসার জীবনে অনেক রকম হাজার রকম ব্যস্ততা থাকবে। এই হাজার রকম ব্যস্ততার মধ্যেও আমরা যদি সম্পর্কগুলোকে একটু সহজ সরল করে নিই, একটু এগিয়ে যাই, একে অপরের পাশে থাকি, তাহলে দেখবে প্রত্যেকটা সম্পর্ক কিন্তু অনেক সুন্দর হয়ে ওঠে। সংসার জীবনে প্রত্যেকটা গৃহিণীর সবচেয়ে বড় চাওয়া পাওয়া কোনটা জানো? প্রত্যেকটা সম্পর্ককে সহজ সরল ভাবে মেনে নিবে, প্রত্যেকটা সম্পর্ক মধ্যে এমনই একটা নিজের স্থায়িত্ব বজায় রাখতে চায় যেখান থেকে সে একটু সুখ অনুভব করতে পারে, একটু ভালোবাসা চায়। আর সবার সঙ্গে মিলেমিশে সবাইয়ের পাশে থেকে সেই সম্পর্কগুলোকে সরল করে তুলতে একদম ব্যতিব্যস্ত হয়ে ওঠে। অবশ্যই আমরা এটাই চেষ্টা করি। এরপর যার ভাগ্যে যা থাকে। আমিও কিন্তু তাদের মধ্যে একজন। আমিও সবসময় চেষ্টা করি যে পরিবারের সবার পাশে থাকবো, সবার সাথে থাকবো, সবাইকে হেল্প করব। যার যতটা প্রয়োজন সেই প্রয়োজন মেটানোর চেষ্টা করব। আর দেখো এই যে ছোট্ট ছোট্ট ফুলগুলো মানে স্থলপদ্ম ফুলগুলো আজ একটু ছোট্ট ফুটেছিল। তো স্থলপদ্ম ফুলগুলো অনেক তুলেছি। আর মা বললেন আর তোলার দরকার নেই। তাই কিছু ফুল রেখে দিয়েছি গাছে। গাছের মধ্যে ফুল থাকলে দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে, কিন্তু কিছু করার থাকে না, ফুল তো তুলতেই হবে ঠাকুর পুজোর জন্য। আর অনেক ফুলের জন্য কিছু ফুল রেখে দিয়েছি। তারপরে যেন তো রোদ দেখে মনে পড়লো যে কালকের ভেজা জামা কাপড়গুলো রয়েছে, তাই ওগুলো একটু রোদে দিতে চলে এসেছি। ভেজা জামা কাপড় রোদে দিয়েছি, এখন যেন ওদিকে মুড়ি খাওয়ার জন্য রেডি করছিলাম। আর আজকে একটু পকোড়া বানাচ্ছিলাম, তো পকোড়া বানাবো, দেখো মা এদিকে একটু বেসনটা ফাটিয়ে দেবে। তো ফাটানোর কাজটা না আমি খুব ভালো পারি না। আর ছেলে স্কুল যাবে বলে কিরকম স্নান করে গামছা পরে ঘুরছে, কারণ ও স্কুল ড্রেসের বা কিছু একটা কিছু পায়নি বা কিছু একটা প্রয়োজন ছিল যেটার জন্য ও ঠাম্মাকে জিজ্ঞেস করলো। আর আমি এদিকে লঙ্কাগুলো একটু ভালো করে বটা ছাড়িয়ে নিচ্ছি। লঙ্কার বটাগুলো থাকলে লঙ্কাগুলো নষ্ট হয়ে যাবে। মুড়ি খাওয়া দাওয়ার পরে টেবিলটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। কি হয় বলো তো বন্ধুরা, আমাদের পরিবারে এমন কিছু জায়গা থাকে যেখানে হয়তো বাইরের লোকজনও আসতে পারে, আর সেই রুমটা সব সময় পরিষ্কার রাখতে হয়। তো দেখো এই যে খাওয়া দাওয়ার পরে চেয়ার টেবিলগুলো এক সাইড করে দিলাম আর টেবিলটা মুছে দিয়েছি। এখন চলে এসেছি দুপুরে রান্না বান্নাতে। আর আজকে সেরকম বিশেষ কিছু করছি না। ডাল করেছি, আলু সেদ্ধ করেছি, ভাজাভাজি করেছি, ওই পটল ভাজা, তারপরে রয়েছে কুঁদরি ভাজা, এরকম করে দু তিন রকম ভাজা করেছি। আর একটা তরকারি করব ডাঁটা দিয়ে। তো দেখো এই তরকারি করব ভেবেছিলাম, তারপরে দেখলাম না সেই তরকারিটা করার জন্য বিশেষ কিছু নেই। তাই ভাবলাম যে সব রকম সবজি মিশিয়ে একটা চচ্চড়ি করে দিই। তো বন্ধুরা, আজকে আমাদের দুপুরে এইসব রান্নাই হলো, আর এগুলো দিয়েই ভাত খাওয়া দাওয়া হবে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ পাশে থেকো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে, টাটা।